धर्मस्य तदत्मानमसिजमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। दाता कर्णो এ তুমি কি করছো কুন্তি? কেন তুমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চাইছো? আত্মহত্যা যে মহাপাপ। শোনো কুন্তি, আমি দেব দিবাকর বলছি, তুমি কলঙ্কিনী নও, তুমি মহাসতী। মহাভারতের পঞ্চসতীর মধ্যে তুমি হবে এক সতী। তোমার কোলে যে সন্তান, তার তো কোনো অপরাধ নেই, কেন এই নিষ্পাপ শিশুকে হত্যা করতে চাইছো? তুমি তো মনে বাসনা করেছিলে আমারই বরে যেন তোমার গর্ভে সন্তান আসে, আর তাই তো আমারই বরে তুমি আজ কুমারী মা। শোনো কুন্তি, তোমার এই সন্তানকে নিয়ে আর তুমি দুশ্চিন্তা করো না, কারণ ও তো কর্ণদ্বার দিয়ে জন্মেছে, তাই আমি ওর নাম রাখলাম কর্ণ। কর্ণ? কি বললেন দিবাকর? আমার এই সন্তানের নাম হবে কর্ণ? কিন্তু ওগো দেব দিবাকর, আমার কর্ণ কি পরিচয় নিয়ে বড় হবে? কি হবে তার পিতৃ পরিচয়? তাছাড়া কেমন করে ওকে আমি পালন করব? আপনি বলে দিন দিবাকর, আপনি বলে দিন, বলে দিন, বলে
শোনো কুন্তি, এভাবে বিচলিত হইও না, এভাবে ভেঙে পড়ছো কেন? তুমি এই সন্তানকে একটি পাত্রের মধ্যে গঙ্গার জলে ভাসিয়ে দাও, কারণ ওকে আমি এ জগতে অন্য পরিচয় বড় করে তুলব। শোনো কুন্তি, ওই দিকে তাকিয়ে দেখো, নিপুত্রী অধীরথের স্ত্রী রাধে আসছে গঙ্গার জলে স্নানের জন্য। তুমি এই গঙ্গার জলে ভাসিয়ে দাও, আর তুমি দেখবে নিশ্চয়ই কর্ণকে জল থেকে তুলে নিয়ে যাবে, আর নিজের সন্তানের পরিচয় দিয়ে ওকে বড় করে তুলবে। আর দেরি করো না, ভাসিয়ে দাও ওকে, গঙ্গার জলে ভাসিয়ে দাও। আর শোনো কুন্তি, এই সন্তান একদিন দাতা কর্ণ নামে পরিচিত হবে এই জগতে মাঝারে। আমি এখন আসি। কি বলে গেলেন দিবাকর? আমার সন্তান হবে দাতা কর্ণ? কি বলে গেলেন? ভাসিয়ে দেব আমার এই সন্তানকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে? ওগো দেব দিবাকর, আপনি কথাটা কত সহজেই বলে দিতে পারলে, কিন্তু কোনো মা কি পারে তার কোলের সন্তানকে জলে ভাসাতে? পারে না, কিছুতেই পারে না, কিছুতেই না। না না, আর আমি কাঁদবো না। ওই দেবদ্রকরের কথা মতো তোকে তোকে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো, কারণ তোকে যে অনেক অনেক বড় হতে হবে। এই কুমারী মা কুন্তি থেকে তুই অনেক দূরে, তুই অন্য পরিচয়ে বড় হবি। সবাই সবাই জানবে তুই সৌতপুত্র কর্ণ। আর দেরি করবো না, লোক জানাজানি হওয়ার আগে তোকে তোকে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব। ওরে কর্ণ, আমি যে নিরুপায় হয়ে তোকে এই গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছি, তুই তোর অভাগিনী মাকে একটিবার ক্ষমা করিস বাবা, একটিবার ক্ষমা। ওরে বাবা কর্ণ, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পূর্ণবাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে,
শ্রাবণী গঙ্গে নমো সত্য পাতক সংহত্রী সত্য দুঃখ বিনাশিনী সুখদে দুঃখদে গঙ্গে গঙ্গৈব পরমাগতি নমো বিবস্বতে ব্রাহ্মণে ভাষ্যতে বিষ্ণু তেজস জগৎ সৌমিত্রে সুচয় সৌমিত্রে কর্মদায়নে ইদং অর্ঘং নমো সূর্যায় নমো নমো জবা কুসুমস্য শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতি ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকর একই হলো কোথাও দিয়ে একটা শিশুর কান্না ভেসে আসছে ওই তো গঙ্গার জলে একটি পাত্র ভেসে আসছে আর ওই পাত্রের মধ্য থেকে একটা শিশুর কান্না ভেসে আসছে কে কে এমন নিষ্ঠুর পাষাণী মা দুধের শিশুকে না পালন করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে না 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 সে কথা ভাবতে পারে আমি আগে শিশুটাকে জল থেকে তুলে আনি বাবা বাবা কি সুন্দর একটি ফুটফুটে সন্তান ওগো ভগবান ওগো আরাধ্য দেব দিবাকর আজ পর্যন্ত আমি মা হতে পারিনি তাই বুঝি আমার দুঃখের কথা ভেবে তুমি পাঠিয়েছো এই শিশুকে আমার কাছে এই শিশু জন্ম থেকে কবচ কুন্তল নিয়ে জন্মেছে তবে কি এখনো দেব শিশু শোনো রাধে, আমি দেব দিবাকর বলছি। এই সন্তানকে তুমি গৃহে নিয়ে যাও আর নিজের সন্তান স্নেহকে পালন করে তুলবে। কুড়িয়ে পাওয়া দেব শিশুকে তোমরা সযতনে পালন করবে এবং ওর নাম রাখবে কর্ণ। কর্ণ আমার এই সন্তানের নাম হবে কর্ণ। আরো শোনো রাধে, এই সন্তান একদিন দাতা কর্ণ নামে পরিচিত হবে এই জগৎ মাঝারে। সবাই বলবে দানবীর দাতা কর্ণ। তাই হবে দেব দিবাকর, আপনার কথা মতো এই শিশুকে আমি সযতনে পালন করে তুলব। না না আর আমি দেরি করব না, এবার আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমার স্বামীকে বলবো, দেখো স্বামী দেখো, এ আমি কাকে এনেছি দেখো। ভগবান আমাদের নিঃসন্তান থেকে মুক্ত করেছেন। আনন্দ করো স্বামী, আনন্দ করো। এমনি করে সূর্যপুত্র কর্ণ বড় হতে থাকে রাধে ও অধীরথের ঘরে। ভক্তবৃন্দ, এরপর কি হলো দেখুন। দীর্ঘ 25 বছর পরে ভোরের আকাশে কিশোরে কিশোর, ভোরের আকাশে কিশোরে কিশোর, আলো আলো
পুত্র কর্ণ আমি, রাধা মোর মাতা, পিতা মোর অধীরথ, কিন্তু আজ আমার মাতা পিতা তারা কেউ নেই। আমার ছেড়ে তার দুজনেই স্বর্গে চলে গেছে। তাই তো তাদের কথা যে আমার খুব মনে পড়ছে। তাই পিতা মাতাকে স্মরণ করে বলি, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি বিধিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, ভূমে গরিয়সী মাতা, স্বর্গ উচ্চতর পিতা, জননী জন্ম ভবিষ্য স্বর্গ মঙ্গলময় দেব দিবাকর, আমার স্ত্রী পদ্মা যে মা হতে চলেছে, সে হবে আজ আমার সন্তানের মা। তাই বলি, ওগো দেব দিবাকর, তুমি আমার পদ্মার মঙ্গল করো ভগবান, তুমি আমার পদ্মার মঙ্গল করো। অন্তরে অন্তরে তোমার পরশে সখী রাঙিয়ে তুলো, নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জয় অঙ্গরাজ দাতাকরণের জয় হোক। আচ্ছা বলো তো দাসী, আমার পদ্মা এখন কেমন আছে? আজ্ঞে অঙ্গরাজ, খুবই শুভ সংবাদ রয়েছে। আরে বলো কি দাসী, কিসের শুভ সংবাদ? বলো বলো, আমার যা ধৈর্য ধরছে না। তাহলে শুনুন অঙ্গরাজ, হ্যাঁ আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। কি বলছো দাসী? আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে? ও, আজ আমার কি যে আনন্দ হচ্ছে সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। যাও দাও দাসী, শীঘ্রই যাও। প্রহরীকে পাঠিয়ে রাত জ্যোতিষীকে একটা খবর দাও, আমার ছেলে জন্মগ্রহণ করেছে, তার নামকরণ করতে হবে, কোষ্ঠী রচনা করতে হবে। আরে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও। যে আজ্ঞে অঙ্গরাজ, আপনার আদেশ শিরোধার্য করে আমি এক্ষুনি যাচ্ছি। প্রহরীকে রাজ্যোতিষীর বাড়িতে পাঠিয়ে দেব। প্রণাম অঙ্গরাজ, প্রণাম। জয় অঙ্গরাজ দাতা কর্ণের জয়, জয় অঙ্গরাজ দাতা কর্ণের জয়, জয় অঙ্গরাজ দাতা কর্ণের জয়। জয় ধ্বনি করছে আজ এই আনন্দের দিনে, সকলে আমার জয় ধ্বনি করছে। জানো, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, এই আনন্দের খবরটা সারা রাজ্যবাসীকে জানাতে হবে। আমার রাজ্যবাসীগণ, তোমরা সবাই আনন্দ করো, আনন্দ করো, আনন্দ। বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, আরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও। পরের গাছে পানে কেন মিট মিটায়া চাও, বাবা গো পরের গাছে পানে কেন মিট মিটায়া চাও।
আরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, আরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, পরের গাছে পানে কেন মিট মিঠাইয়া চাও, বাবা পরের গাছে পানে কেন মিট মিঠাইয়া চাও। আমি এই অঙ্গরাজ্যের রাজ্যধীশ, আমি গোষ্ঠী থুড়ি 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 কোষ্ঠী ঠিকুনি নামকরণ অন্নপ্রাশন বিয়ে ঘটগিরি সবই আমার নখদর, তবুও আমার সংসারটা ভালোভাবে চলছে না। আজ অনেক দিন হলো কোনো জ্যোতিষী করার ডাকও পাচ্ছি না। তবে কি এই অঙ্গরাজ্যে কোনো জন্ম নামকরণ অন্নপ্রাশন বিয়ে কিছুই হচ্ছে না। ওগো ভগবান, তুমি একটা উপায় করো হরি, তুমি একটা উপায় করো। জ্যোতিষ ঠাকুর বাড়িতে আছেন? ও জ্যোতিষ ঠাকুর, কে কে ডাকছো? ভেতরে এসো, দরজা খোলা আছে। প্রণাম জ্যোতিষ ঠাকুর, প্রণাম। থাক 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 বাবা। তা তুমি কে বাবা? তোমায় তো আমি ঠিক চিনতে পারলাম না। আমি অঙ্গরাজ কর্ণের প্রহরী। কি হরি? হরি নয় প্রহরী। প্রহরী? তা এখানে কি মনে করি? তোমার পাহারা তো দরকার নেই, তাই মানে মানে কেটে বড় হরি। হরি কেটে পড়বো কি গো জ্যোতিষ ঠাকুর? আমি গণনা করতে এসেছি। কি কি বললে? গহনা করতে দিচ্ছ? তা এখানে কেন বাবুরি? যা না ওই সেগরা দোকানে যত সব। ওই জ্যোতিষ ঠাকুর কানে কালা। ও জ্যোতিষ ঠাকুর, গহনা নয় গণনা। ও গণনা? তা আগে বলতে তো। তা বসো বসো, আমি দেখছি। এই তো বৈশাখ মাসে কাল বৈশাখীর জন্য প্রচুর ঝড় শিলাবৃষ্টির সম্ভাবনা। জ্যৈষ্ঠ মাসে বাদাম তোলার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা। আর আষাঢ়ের রথ থাকলেও আষাঢ়িয়া ধুলা। আর শ্রাবণ মাস তো মল মাস পড়ার জন্য খুব একটা ভারী বৃষ্টি দেখছি না। আর কিছু? ও ঠাকুর বৃষ্টি নয়, ছেলের কোষ্ঠী গণনা। কি? আমার গোষ্ঠী তুলে গালা গাল। কি মুশকিল, আচ্ছা জ্যোতিষের পাল্লাই পড়েছি। ও জ্যোতিষ ঠাকুর, ছেলের কোষ্ঠী গণনা। ও ছেলের গোষ্ঠী গণনা? তা আগে বলতে হইতো। তা বলো বলো, কার ছেলে? আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। তুড়ি 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 অঙ্গরাজ কন্যার পুত্র সন্তান হয়েছে, তার নামকরণ করতে হবে। ও আমাদের অঙ্গরাজ কন্যার পুত্র সন্তান হয়েছে, তার নামকরণ করতে হবে। তা বলো বলো, কোন মাস, কটার সময়, দিনে না রাতে, তা সেসব ঠিক করে বলতে হবে তো। আমার সম্মান আছে জ্যোতিষ ঠাকুর, 21শে বৈশাখ বৃহস্পতিবার সকাল 6:30। আর কিছু বলতে হবে? না না, আর কিছু বলতে হবে না। আমি সব ঠিকঠাক গণনা করে কাল সকালে রাজবাড়িতে যাবো। এখন তুমি এসো বাবা। হ্যাঁ দেখো বাবা, দক্ষিণাটা যেন জানো তো বাবা, গরিব ব্রাহ্মণ আমি, যজমানি করে সংসার চালাই। তাই বলছিলাম কি না না, সে নিয়ে আপনি কিছু ভাববেন না। আপনি শুধু রাজামশাইয়ের মনের মতন গণনা করে দিলে আপনার স্বভাব পূরণ করে দিবে। তাহলে এই কথাই রইল। তাহলে আমি আসি আসি। না, রাজবাড়িতে যাওয়ার আগে আমায় গণনাটা ঠিকঠাক করে নিতে হবে। 21শে বৈশাখ বৃহস্পতিবার সকাল 6:30, অর্থাৎ ধেনু লগ্ন, বৃষ রাশি, নরগণ বিংশোত্তরী, বৃহস্পতির দশা। আচ্ছা, রাশিফলটা হচ্ছে বৃষ। বৃষ রাশিতে কি নাম হতে পারে? কি নাম হতে পারে? কি নাম হতে পারে? হ্যাঁ, নাম হবে বৃষকেতু। বাহ বাহ বাহ, খুব মিল। ভাগ্যবান, বিদ্যার, কৃষ্ণবারায়ণ, তার উপর মহাযোদ্ধা। আচ্ছা, পরমায়ুটা কত দেখি তো।
একই দেখছি 16 বছর বয়সে যুদ্ধক্ষেত্রে মৃত্যু। দেখি আমার গণনা তো কোনোদিন ভুল হয় না। তবে যা দেখছি সব সত্যি। সত্যি কথাটা অঙ্গরাজকে বললে আমার প্রাণ যাবে, দক্ষিণা তো দূরে থাক, আমার মাথা যাবে। হরিয়ে এ যাত্রায় তুমি পারাপার করে দাও, পারাপার করে দাও। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। জয় অঙ্গরাজ দাতা কর্ণের জয়, জয় অঙ্গরাজ দাতা কর্ণের জয়, জয় অঙ্গরাজ দাতা কর্ণের জয়। এ কি, কোথায় গেল সব? নারী প্রহরী বা একবার কন্দাজ কাজের লোক, ও কোথায় যে যায় আমি ভেবেই পাচ্ছি না। আজকে আমার একমাত্র পুত্রের নামকরণ করতে হবে। এই আনন্দের দিনে কত লোকজনের আহারের ব্যবস্থা করতে হবে, আর এদিকে ওরা যে কোথায় যায় না আমি ভেবেই পাচ্ছি না। ওদিকে আমার জ্যোতিষ ঠাকুর রাজপ্রাসাদে আসার কথা, তিনিও এখনো পৌঁছালেন না। এখন যে আমি কি করি, কি করি? জয় অঙ্গরাজ দাতা কর্ণের জয় হোক। আমি এসে গেছি। আসুন আসুন জ্যোতিষ ঠাকুর, আসন গ্রহণ করুন। থাক 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 বাবা, এত ব্যস্ত হতে হবে না। এই আমি এখানে বসছি। এইবার বলুন তো জ্যোতিষ ঠাকুর, আমার ছেলের কোষ্ঠী রচনা হয়েছে তো? হ্যাঁ বাবা, সে নিয়ে তোমায় ভাবতে হবে না। এই দেখো, এবার আমি পড়ে শোনাচ্ছি। 21শে বৈশাখ বৃহস্পতিবার সকাল 6:30, অর্থাৎ ধেনু লগ্ন, বৃষ রাশি, অর্থাৎ আপনার পুত্রের নাম হচ্ছে বৃষকেতু। বৃষকেতু, বাহ বাহ বাহ, খুব সুন্দর নাম। আরো শুনুন, ভাগ্যবান, বিদ্বান, কৃষ্ণনারায়ণ, তারপর মহাযোদ্ধা। শেষ কথাটা যে কি করে বলি, ভয়ে যেন আমার প্রাণটা। জ্যোতিষ ঠাকুর কিছু লুকোচ্ছেন না? না না, লুকোতে যাবো কেন? কোষ্ঠী বিচারে যা লেখা আছে তাই বলছি। আরো শুনুন, এই সন্তান একদিন পিতামাতার মুখ উজ্জ্বল করবে, আরো কিছু কাজ করবে যা এ পৃথিবীতে কেউ কোনোদিন করেনি। এবার দক্ষিণাটা নিয়ে কেটে উড়লেই হয়। আর কিছু বলছেন? না মানে বলছিলাম কি, আমার দক্ষিণাটা যদি। ঠিক আছে, সে নিয়ে আপনি কিছু ভাববেন না। আপনি এখন আহারাদি করে বিশ্রাম কক্ষে বিশ্রাম নিয়ে দক্ষিণা নিয়েই বাড়ি চলে যাবেন। কেমন? কেন বাবা, আমায় আবার মারামারি কেন? মারামারি নয়, আহারাদি করে যেতে বলছি। ও সেবা করে যেতে বলছে। ব্রাহ্মণ মানুষ না খেয়ে যাবে না। তাই হোক তাই হোক, এই কোষ্ঠীটা রাখো। আর একটি কথা শোনো বাবা, এ কোষ্ঠী কাউকে দেখাবে না। দরকার হলে আমি এসে সব শুনে যাব। এখন তাহলে আসি। দুর্গা দুর্গা। এইবার আসুন জ্যোতিষ ঠাকুর, দরকার হলে আমি আপনাকে নিশ্চয়ই জানাবো। আজকে আমার পুত্রের নামকরণ হয়ে গেল। আমার পুত্রের নাম বৃষকেতু। পদ্মাবতী, সত্যই তুমি রত্ন গর্ভা, তাই তো তোমার গর্ভে জন্ম নিয়েছে আমার বংশের প্রদীপ বৃষকেতু। না না, আর আমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না। এই আনন্দের খবরটা সারা রাজ্যবাসীকে জানাতে হবে। আমার রাজ্যবাসীগণ, তোমরা সবাই আনন্দ করো, আনন্দ করো, আনন্দ। জয় স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্রের জয়, জয় স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্রের জয়, জয় স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্রের জয়। দাতা কর্ণ, দাতা কর্ণ, সৌতপুত্র নাকি দানবীর দাতা কর্ণ।
লোক মুখে শুনে আছি কর্ণের অদেয় বলতে কিছুই নেই। আরো শুনে আছি সে নাকি বড়ই যোদ্ধা, ধনুর্বিদ্যায় পারদর্শী। তাই তো মনে মনে বড় ভয় হয় মমপুত্র অর্জুনের লাগিয়া, কারণ জন্ম থেকে এই কর্ণের শরীরে রইয়াছে কবচ কুন্তল। অপর দিকে অগ্নি সাক্ষী করিয়া দুর্যোধনে দিয়াছে 12টা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবের পক্ষে করিবে যুদ্ধ। শুনিয়া আছে ওই যুদ্ধে জীবিত থাকিবে একজন, হয় অর্জুন না হয় কর্ণ। তাই ছলে বলে কৌশল করিয়া আমি ওই কর্ণের কাছ থেকে কবচ কুন্তল করিব হরণ। কিন্তু কেমনে করিব হরণ? হ্যাঁ হ্যাঁ, উপায় একটা পাইয়াছি। আমি ভিখারি ব্রাহ্মণের বেশে যাইব সেটা কর্ণের কাছে দানের লাগিয়া। এইবার দেখিব কর্ণ কেমনে তুমি দাতা হইয়াছ, দেখিব কে বাজই হয়, এই স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র নাকি ওই দানবীর দাতা কর্ণ। আমি দাতা কর্ণ, তাই আমার পুত্রের জন্মদিনে যে যা দান চাইবে আমি নিঃসংকোচে দান দেবো। কিন্তু আমার মনটা হঠাৎ এত বিচলিত হচ্ছে কেন? তবে কি কোনো বিপদের সংকেত আসছে আমার সম্মুখে? হে আমার আরাধ্য দেব দিবাকর, দূর থেকে আমার প্রণাম নাও। আর যদি কোনো বিপদের সম্মুখীন হই, আমায় তুমি রক্ষা করো প্রভু, আমায় তুমি রক্ষা করো। জয় অঙ্গরাজ দাতা কর্ণের জয় হোক। আসুন আসুন মুনিবর, আমার প্রণাম গ্রহণ করি আসনে উপবেশন করুন। কল্যাণ মুস্ত। বলুন মুনিবর, কি হেতু আগমন এই কর্ণের দ্বারে? আজ্ঞে অঙ্গরাজ, লোক মুখে শুনিয়াছি তোমার পুত্রের জন্মদিনে যথেষ্ট দান খয়রাতি করিতে, তাই ভিখারি ব্রাহ্মণ আমি আসিয়াছি কিছু দানের লাগিয়া। বলুন মুনিবর, নিঃসংকোচে বলে ফেলুন আপনার দানের বারতা। যথাসাধ্য মতো আমি আপনার দানের বারতা করিব পূরণ। কি বলিলে কর্ণ? আমি যাহাই দান চাইব তুমি তাহাই করিবে পূরণ? হ্যাঁ মুনিবর, কারণ আজ পর্যন্ত কোনো দান গ্রহীতাকে আমি বিমুখে ফিরাইনি। কারণ আমি দাতা আর আপনি দান গ্রহীতা। বলুন বলুন মুনিবর, বলুন কি দান চাই আপনার, বলুন। তবে আমার কাছে শর্ত করো কর্ণ, আমি যাহাই দান চাইব তুমি তাহাই করিবে পূরণ। কি বললেন মুনিবর? দানের জন্য আমায় শর্ত করতে হবে? বেশ, তবে তাই হোক। সত্য 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 ত্রিসত্য করে অঙ্গীকার করছি আমি, আপনি যা চাইবেন তাই দেব আপনাকে। তবে দান দাও কর্ণ, তোমার অঙ্গে থাকা ওই কবচ কুন্তল। কবচ কুন্তল? হে আপনি কি দান চাইছেন মুনিবর? হে আপনি কি দান চাইছেন? এই কবচ কুন্তল, এই কবচ কুন্তল আমার জীবনের রক্ষা কবচ। আর আমি কেমন করে কবচ কুন্তল আপনাকে দান দেব বলুন মুনিবর, কেমন করে? মুনিবর আপনি অন্য কিছু দানের কথা বলুন না মুনিবর, আপনি অন্য কিছু দানের কথা বলুন শুধু। আমি জানি কর্ণ তুমি কিছুতেই পারিবে না দিতে দান। তবে থাক, লোক মুখে শুনিয়াছি কর্ণের অদেয় বলতে কিছুই নেই, কিন্তু এখনে বুঝিলাম আমি এ কথার কোনো সত্যতাই নেই। শোনো কর্ণ, তুমি আমার কাছে করিয়াছ ত্রিসত্য, আমি যাহাই দান চাইব তুমি তাহাই করিবে পূরণ। যদি সত্য ভঙ্গ করো মহাপাপে লিপ্ত হইবে তুমি। বলো কর্ণ, বলো কি বাঁচাও তুমি? শর্ত পূরণ করিবে নাকি শর্ত ভঙ্গ অপরাধী হয়ে এই নরকে গমন করিবে?
মুনিব, আপনি কি দান চাইছেন? মুনিবরে আপনি কি দান চাইছেন? কি বল চাহিলাম নিশ্চয়ই শুনিয়া আছো তুমি। তাতে যদি নাহি দেবে দান, তবে ফিরিয়া যাইতেছি আমি। দাঁড়ান দাঁড়ান মুনিব, দাঁড়ান। আমি মিথ্যাবাদীও নই, আর অকৃতজ্ঞ নই। আমি সত্য যখন করেছি আপনার কাছে, শুধু শুধু এই কবচ কুন্তল কেন মুনিব? হাসি মুখে আমি আমার জীবন পর্যন্ত আপনার পায়ে উৎসর্গ করতে পারি। তবে তবে মুনিবর আপনি একটু অপেক্ষা করুন। এক্ষুনি আমি আমার কবচ কুন্তল আপনাকে দান দিচ্ছি মুনিব। এক্ষুনি আমি আমার কবচ কুন্তল আপনাকে দান দিচ্ছি। আমার ছলনার কাছে পরাজিত হইয়াছ কর্ণ। জানে ছলে আমি তোমার কবচ কুন্তল করিতেছি হরণ। এইবার কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজিত হইবে তুমি, আর জয়ী হইবে মম পুত্র অর্জুন। ওই তো কর্ণ আসিতেছে কবচ কুন্তল লইয়া। এই নিন মুনিবর আপনার দানের প্রাপ্য বস্তু। আমি আমার জীবন তুচ্ছ করে আপনার শর্ত পূরণের জন্য এই অসামান্য কবচ কুন্তল আপনাকে দান করিলাম। সাধু সাধু, সত্যই তুমি দানবীর দাতা কর্ণ। তবে এখন আমি আসি কর্ণ, তবে এখন আমি আসি। এইবার সত্য করে বলুন তো, কে আপনি? কেন ছলনা করে আমার জীবন মৃত্যু জড়ে থাকায় কবচ কুন্তল হরণ করলেন? তবে এই দেখো কর্ণ, আমি ভিখারি ব্রাহ্মণ নই, আমি স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র। দেবরাজ, আপনি আমার প্রণাম নিন। দেবরাজ, আপনি আমার প্রণাম নিন। ধন্য দাতা কর্ণ, তোমার দানে আমি হইয়াছি সন্তুষ্ট। বলো কর্ণ বলো, কি বর চাও মোর কাছে? তুমি যাহা চাইবে সেই বর দেব তোমায়। বেশ, তবে তাই হোক দেবরাজ। এই বরদিন মোরে আসন্ন কুরুক্ষেত্রের যুদ্ধে আমি যেন আমার চিরশত্রু অর্জুনকে বধ করতে পারি, সেই অস্ত্র আমায় দিন দেবরাজ, সেই অস্ত্র আমায় দিন। তথাস্তু, আমি তোমায় একাগ্নি বান করিতেছি অর্পণ। এইবার তুমি যাহার ওপর করিবে নিক্ষেপ, মৃত্যু তার অনিবার্য, কিন্তু একবারের বেশি দ্বিতীয়বার ব্যবহার করিতে পারিবে না কর্ণ। এই কথাটা তুমি মনে রাখিও। এখন আমি আসি কর্ণ, এখন আমি আসি। আমি হারিনি দেবরাজ, তুমি আমাকে হারাতে পারোনি। আমি আমার কবচ কুন্তল হারিয়ে পেয়েছি, আমার প্রতিদ্বন্দ্বী অর্জুনের মৃত্যুমান। তাই তো এই বাণ আমি গচ্ছিত করে রাখবো, আর মাথা উঁচু করে মুখ ফুলিয়ে বলবো, দাতা কর্ণ, দাতা কর্ণ, দাতা কর্ণ। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তরা যেদিন আমায় সেবা দেয় সেদিন আমি সেবা গ্রহণ করি, আর যেদিন আমায় সেবা দেয় না সেদিন আমি অনাহারেই থাকি। আমি হলাম ভক্তাধীন ভগবান। ভক্তের দুঃখে আমার প্রাণ কাঁদে, আবার ভক্তের আনন্দে আমি হাসি। তাই তো হাসি, কান্না, সুখ, দুঃখ সব মিলেমিশে হয় ভক্ত ভগবানের মিলন।
তেমনি মুনি কর্ণ মোর একনিষ্ঠ ভক্ত। কিন্তু ভগবানের দেখা পেতে গেলে তোমায় তো অনেক পরীক্ষা দিতে হবে কর্ণ। সামান্য কিছু দান করেছো বলে মনে বড় অহংকার, তাই না? কিন্তু এইবার দেখবো কর্ণ কেমন তুমি দাতা হয়েছ। কিন্তু কর্ণকে পরীক্ষা করতে গেলে এই পেশে তো যাওয়া যাবে না, তাই আমি ভিখারি ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে যাব আর কর্ণের পরীক্ষা নেব। জয় রাধা মাধব। এখন আমি ভিখারি ব্রাহ্মণের বেশ করছি। আমি যে স্বয়ং বৈকুণ্ঠপতি নারায়ণ, কর্ণ আর আমায় চিনতে পারবে না। এবার এই বেশে যাব আমি কর্ণের দ্বারে কর্ণের পরীক্ষা নিতে। এবারে দেখিব কর্ণ কেমন তুমি দাতা হয়েছ। তোমার পরীক্ষা, পরীক্ষার জন্য তৈরি থেকো কর্ণ, পরীক্ষার জন্য তৈরি থেকো। মহামণি দুর্যোধনের কৃপায় আজ আমি অঙ্গরাজ্যের রাজা মহাদানী দাতা কর্ণ। তবুও ওই পাণ্ডবদের সবাই আমায় সৌতপুত্র বলে তাচ্ছিল্য করে। জানি না কি আমার আসল পরিচয়। সত্যই কি সৌতপুত্র আমি মাঝে মাঝে ব্যাকুল হয়ে ভাবি কোনদিন কি পাবো না আমি আমার আসল পরিচয়, নাকি চিরকাল অজানা থেকে যাবে আমার এই জন্ম পরিচয়। জয় রাধা মাধব, অঙ্গরাজ দাতা কর্ণের জয় হোক। আসুন ব্রাহ্মণ ঠাকুর, আমার প্রণাম গ্রহণ করে আসনে উপবেশন করুন। কল্যাণ মস্তু। বলুন ব্রাহ্মণ ঠাকুর, কি হেতু আগমন এই কর্ণের দ্বারে? গরিব ব্রাহ্মণের অপরাধ নেবেন রাজন। লোক মুখে শুনলাম আপনি নাকি নিরন্নকে অন্নদান বস্ত্রদান করে দাতা কর্ণ নামে খ্যাতি লাভ করেছেন। তাই যদি এই ভিখারি ব্রাহ্মণকে অল্প কিছু সেবা করান তাতেই আমি ধন্য। ঠিক আছে ঠাকুর মশাই, আমি আপনাকে অন্ন সেবাতেই সন্তুষ্ট করাতে চাই। তাছাড়া আপনি আমাকে আপনি বলে কথা বলবেন না, তুমি করে বলুন, কেননা আমি আপনার সন্তান তুল্য। তাহলে শোনো কর্ণ, তুমি আমায় সেবা দেবে বলছো, তবে তার জন্য তোমাকে আমার কাছে শর্ত করতে হবে। আমি যা দিয়ে সেবা করতে চাইবো তুমি তাই দিয়ে সেবা দেবে। না ঠাকুর মশাই না, শর্তের কোনো প্রয়োজন নেই। বলুন ঠাকুর মশাই, কি দিয়ে সেবা পেলে আপনি সন্তুষ্ট হবেন বলুন। না না, শর্ত না করলে আমি সেবা গ্রহণ করব না, আমি চলেই যাচ্ছি। আপনি কি বলছেন? আমি দাতা কর্ণ আর আমি আপনাকে সেবা না দিয়ে ফিরিয়ে দেব? না 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 না, এ কিছুতেই হতে পারে না। ঠিক আছে ঠাকুর মশাই, আমি আপনার কাছে ত্রিসত্য করে অঙ্গীকার করছি, আপনি যা দিয়ে সেবা করতে চাইবেন তাই দিয়েই সেবা করাবো। তাহলে শোনো কর্ণ, গতকাল আমি একাদশী ব্রত করেছিলাম আর আজকে দ্বাদশী তিথি, তাই ভাবছি অল্প কিছু মাংসান্ন সেবা করে ব্রতটা প্রেরণা করতে চাই। হে সামান্য কথা, বলুন কি মাংস চাই আপনার? ছাগ, মেষ, মৃগ যা চাইবেন তাই দেবো আপনাকে। না না, ছাগ, মেঘ, মৃগ মাংস নয়, আমি চাই কচি নর মাংস। কচি নরের মাংস? তা আমি কোথায় পাবো? আর কে বা দেবে তার কোলের শিশুকে হত্যা করে আপনার মাংস সেবার জন্য? না না, কচি নর মাংস তোমায় কোথাও খুঁজতে যেতে হবে না। খুঁজতে যাব না? তাহলে কোথায় পাবো? আপনি বলুন না ব্রাহ্মণ ঠাকুর, আপনি বলুন। আমি যদি বলি তোমার বাড়িতে রয়েছে কচি নর মাংস। আমার বাড়িতে? হে আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না বোঝার মানুষ তো নয়। তাহলে শোনো কর্ণ, তোমার বাড়িতে রয়েছে তোমার একমাত্র পুত্র বিষকেতু। হ্যাঁ, তুমি যদি তারই মাংস আমায় রান্না করে সেবা দিতে পারো তাতেই আমি ধন্য হব।
না ঠাকুর মশাই, না, এ কথা আপনি বলবেন না ঠাকুর মশাই, কথা আপনি বলবেন না। কারণ বিশ্ব আমার একমাত্র পুত্র, আর আপনি তাকে কেটে তার মাংস রান্না করে দিতে বলছেন না। আমি কিছুতেই পারবো না ঠাকুর মশাই, আমি কিছুতেই পারবো না ঠাকুর মশাই। তার চেয়ে আপনি আমার শরীরের যে কোনো অঙ্গ কিনে রান্না করে দিতে বলুন না ঠাকুর মশাই, বলুন, আমি তাই করবো। কিন্তু এই কথাটি আপনি বেরিয়ে নেই ঠাকুর মশাই, বেরিয়ে নেই। ভেবে দেখো কর্ণ, তুমি আমায় সেবা দেবে বলে শর্ত করেছো, তাই বলছি তোমার পুত্র বিষকেতুর মাংস আমার চাই চাই চাই। বলবেন না, তাছাড়া আপনার প্রাণে কি এতটুকু দয়া মায়া মমতা কিছুই নেই? কোন পিতা কি পারে তার একমাত্র পুত্রকে কেটে তার মাংস রান্না করে অতিথি সেবা করাতে পারে না? পারে না ঠাকুর মশাই, কিছুতেই পারে না, কিছুতেই না, কিছুতেই না। ভেবে দেখো কর্ণ, তুমি আমায় সেবা দেবে বলে ত্রিশর্ত করেছো, এবার বলো কর্ণ, তুমি আমায় সেবা দেবে না শর্ত ভঙ্গ অপরাধে ওই নরকে গমন করবে? বলো কর্ণ, বলো। আমি আপনার প্রস্তাবে রাজি। আমি আমার একমাত্র পুত্রকে কেটে তার মাংস রান্না করে অতিথি সেবা করাবো। তবে ঠাকুর মশাই, বিশ্বকেতু তো আমার একা সন্তান নয়, তার মা পদ্মাবতীর কাছে আমায় একটু অনুমতি নিতে সময় দিন ঠাকুর মশাই, সময় দে। ঠিক আছে, আমি তোমাকে কিছুক্ষণ সময় দিচ্ছি, তবে বেশি দেরি করো না, আমার আবার খুব খিদে পেয়েছে। না না, আমি বেশি দেরি করবো না, আমি শুধু পদ্মাবতীর কাছে অনুমতিটা নিয়েই ফিরে আসবো। আমি যেন আমার এই কর্তব্য থেকে পিছিয়ে না পড়ি ঠাকুর, পিছিয়ে না পড়ি, পিছিয়ে। কাঁদো কর্ণ কাঁদো, চোখের জলে বন্যা বয়ে দাও, তবেই না হবে ভক্তের সহিত
ভগবানের মিলন, ভক্তের সহিত ভগবানের মিলন, ভক্তের সহিত ভগবানের মিলন। ওগো ঠাকুর, তুমি বড়ই নিষ্ঠুর। তা না হলে ওই গোচারণের রাখাল বালকদের সঙ্গে কত খেলা করেছ, অথচ একটিবারও আমার সঙ্গে সঙ্গ দাও না কেন ঠাকুর? আমি কি সেই রাখাল বালকদের মতো তোমায় ভক্তি ভরে ডাকতে পারি না, নাকি আমার এই ডাক তোমার কানে পৌঁছচ্ছে না? তাই বলে ওগো ঠাকুর, ঠাকুর তুমি কোথায় আছো? ঠাকুর তুমি কোথায় আছো? আমার খবর কি রাখো? অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো? অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো? ঠাকুর তুমি কোথায় আছো? ঠাকুর তুমি কোথায় আছো? আমার খবর কি রাখো? অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো? অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো? আমার মতো সন্তানদের মনে আছে ব্যথা, তবু কেন পাইনি সাড়া, নাহি দিলে দেখা। আমার মতো সন্তানদের মনে আছে ব্যথা, তবু কেন পাইনি সাড়া, নাহি দিলে দেখা। সারা জীবন তোমার পায়ে, সারা জীবন তোমার পায়ে, আমায় তুমি রাখো। অবাক চোখে কেন আমায় তুমি রাখো? অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো? অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো? আমি দানবীর দাতাকনের একমাত্র পুত্র, নাম আমার বিষকেতু। আজ আমি পিতামাতার নয়নের মণি। তাই ওই গুরুকুল পাঠশালায় আমি যতই শিক্ষা লাভ করি না কেন, আমার আদিগুরু আমার পিতামাতা। তাই তাদের চরণে ভক্তি করে বলি, পিতা সর্ব পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা বন্যে, প্রিয়ন্তে সর্বদেবতা, মে গরিয়সী মাতা, সর্বা উচ্চতম পিতা, জননী জন্মভূমিশ্চ, সর্বা লোকে গরিয়সী। বিষকেতু, বিষকেতু, মাতা আমি এখানে। তুই এখানে? তোকে আমি সারা বাড়িময় খুঁজে বেড়াচ্ছি। জানো মাতা, আজ আমি ওই গুরুকুল পাঠশালায় সব ছেলেদের থেকে প্রথম হয়েছি। তাই গুরুমশাই আমায় ডেকে বললেন, বাবা বিশ্ব, তুমি আমার পাঠশালার সবার সেরা শিষ্য। লেখাপড়া, অস্ত্রবিদ্যা থেকে শুরু করে সবেতেই তুমি পারদর্শী। তাই তোমায় আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি আরো বড় হও এবং পিতামাতার মুখ উজ্জ্বল করো। তাই আমার প্রণাম নেবেন মাতা। থাক বাবা থাক,
তুই আরো বড় হো বাবা। জানো মাতা, আজ আমার ওই পাঠশালায় যেতে ইচ্ছে করছে না। আজ আমি মাঠে বন্ধুদের সঙ্গে খেলা করতে যাব। আমায় অনুমতি দাও মাতা, আমি মাঠে বন্ধুদের সঙ্গে খেলা করে আসি। ও খেলতে যাবি? যা বাবা, কিন্তু তাড়াতাড়ি করে ফিরে আসিস। তুমি কোনো চিন্তা করো না মাতা, আমি তাড়াতাড়ি করেই ফিরে আসবো। তাহলে এখন আসি মাতা। যা বাবা। আসি। ওগো মঙ্গলময় ভগবান, তুমি আমার বিশ্বক্ষেত্র মঙ্গল করো ঠাকুর, তুমি আমার বিশ্বক্ষেত্র মঙ্গল করো। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিজাত মোর মোহকালি মাঘুচাই। মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে অকুল মরণ পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে অকুল মরণ পাথরে। প্রভু যিশু বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রী চরণ তলে নিজাত মন মোহকালি মাঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। পদ্মাবতী, পদ্মাবতী তুমি এখানে? কই আমার বিশ্বকে তো দেখছি না। ও বৃষ, বৃষ আমাদের খেলতে গেছে। জানো স্বামী জানো, বৃষ আমাদের লেখাপড়ায় প্রথম হয়েছে, তাই ভাবছি গুরুমশাইকে ডেকে একটু আনন্দ করব। আনন্দ? আনন্দ যে আর কোনোদিন আমাদের জীবনে আসবে না পদ্মা। স্বামী, আনন্দের দিন তো শেষ হতে চলেছে। এ কি হলো স্বামী? আপনি কাঁদছেন, আপনার চোখে জল? কি হয়েছে আমায় সব বলুন। জানো জানো পদ্মা, জানো আজকে আমাদের তার একজন অতিথি এসেছে। তিনি আমাদের ঘরে অন্ন সেবা পেতে চান। তাতে কি হয়েছে স্বামী? অতিথি সেবা আমরা নিশ্চয়ই করব, তাছাড়া আমাদের তো কোনো কিছুর অভাব নেই। জানি জানি পদ্মা, জানি আমাদের কোনো কিছুই অভাব নেই। আরে কর্ণের অদেও বলতে কিছুই নেই, কিন্তু কিন্তু কি স্বামী, কি হয়েছে আমায় সব বলুন। শুনবে শুনবে পদ্মা, শুনবে? সে কথা শুনলে তুমি যে সহ্য করতে পারবে না স্বামী, হয়তো এক্ষুনি মূর্ছা হয়ে যাবে। তবু আমি শুনবো, যত কঠিন বিধান হোক আমি শুনবো। বলুন স্বামী বলুন, কি এমন কথা যা আপনি বলতে পারছেন না? সে যে সামান্য অতিথি নয় পদ্মা, আর সামান্য সেবাও নয়। সে যে কচি নর শিশুর মাংস দিয়ে সেবা করতে চাইছে। স্বামী, আপনি রাজা, এই অঙ্গরাজ্যের যেখান থেকে কচিনর মাংস নিয়ে অতিথি সেবা দিন। না না পদ্মা, না অন্য কোন শিশুর মাংস নয়। সে যে না না, সে কথা আমি তোমায় বলতে পারবো না পদ্মা, সে কথা আমি তোমায় বলতে পারবো না। বলুন স্বামী বলুন, কি সেই মাংস বলুন। অতিথি চাইছে। অতিথি কি চাইছে? বলুন স্বামী বলুন, অতিথি কি চাইছে? তোমার আমার আদরের একমাত্র নয়নের মণি ওই বৃষকেতুর মাংস।
স্বামী, আপনি কি কথা শোনালেন স্বামী? পদ্মা, ওগো ঠাকুর, এ কথা শোনার আগে আমার মাথায় বজ্রাঘাত হলো না কেন? কেন আমার মৃত্যু হলো না? না না স্বামী, না, এ হতে পারে না। আপনি আপনি অতিথিকে ফিরে যেতে বলুন স্বামী, আপনি অতিথিকে ফিরে যেতে বলুন। না পদ্মা, না, তা হয় না। আমি যে অতিথি ব্রাহ্মণকে কথা দিয়ে এসেছি গো, স্বামী। আমাদের একমাত্র পুত্রকে কেটে তার মাংস রান্না করে অতিথি সেবা করাবো। তাছাড়া অতিথি যদি সেবা না নিয়ে ফিরে যায়, গৃহস্থের অকল্যাণ হবে, মহাপাপের লিপ্ত হব মোরা। আরে দাদা, কর্ণ নামটা যে বৃথাই হয়ে যাবে। ও গো পদ্মা, তুমি অনুমতি দাও না, না। আমি বিশ্বকে নিয়ে আসি। না না স্বামী, না, ও কথা আর বলবেন না। বিশ্ব আমার একমাত্র নয়নের মণি, তাকে ছেড়ে আমি বাঁচবো কেমন করে? ওগো স্বামী, কোনো মা কি পারে তার একমাত্র পুত্রকে কেটে তার মাংস রান্না করে অতিথি সেবা করাতে? পারে না, কিছুতেই না, কিছুতেই না। তাছাড়া এই ব্রাহ্মণ কি কোনো সন্তান নেই? ওর প্রাণে কি একটু দয়া মায়া কিছুই নেই? সে কি এতটাই নিষ্ঠুর? তবে থাক পদ্মা, থাক, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, আমি অতিথিকে ফিরিয়ে দেবো স্বামী, তাতে যদি শর্ত ভঙ্গ অপরাধে আমাকে নরকে যেতে হয়, আমি তাই যাবো পদ্মা, আমি তাই যাবো। স্বামী, ওগো ঠাকুর, তুমি বলে দাও, তুমি বলে দাও, এখন আমি কি করব? একদিকে স্বামীর ধর্ম, আর অন্যদিকে আমাকে পুত্রঘাতিনী হতে হবে। পদ্মাবতী, তাহলে আমি দাঁড়ান স্বামী, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার কর্ম আমার কর্ম, তো আপনার ধর্ম রক্ষার্থে এই লোকে যদি আমাকে রাক্ষসী মা বলে, পুত্রঘাতিনী বলে বলো, তবু আমি আমার স্বামীকে অপরাধী হতে দেব না। তাই তো আমি আমার একমাত্র পুত্রকে কেটে তার মাংস রান্না করে অতিথি সেবা করাবো। স্বামী, আপনি অতিথি সেবার প্রস্তুত দিন স্বামী, আপনি অতিথি সেবার প্রস্তুত। তবে তাই হোক পদ্মা, তোমার মতো মা যেন এই ভারতের প্রত্যেকটি ঘরে ঘরে জন্ম নেয় এবং নিজের পুত্রকে দান দিয়ে যেন অতিথি সেবা করাতে পারে। দাদা, আর আমি বেশি দেরি করবো না, অতিথি সেবার আয়োজন করতে হবে। প্রহরী, আমাদের বিশ্বকে তো বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করতে গেছে, তুমি তাকে ডেকে নিয়ে এসো। ওগো আমার আরাধ্য দেব দিবাকর, আমি যে খুবই বিপদের সম্মুখে, আমায় তুমি রক্ষা করো প্রভু, আমায় তুমি রক্ষা করো, রক্ষা করো। অনেকক্ষণ হয়ে গেল, আর খিদের জ্বালা সইতে পারছি না। কর্ণ ওই যে গেল অন্তঃপুরে, আর ফিরছে না। জানি সেবা দিতে পারবে না, শুধু শুধু আমার সময় নষ্ট করছে। ব্রাহ্মণ ঠাকুর, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আরেকটু অপেক্ষা করুন, এক্ষুনি আমার বৃষকে তো এসে পড়বে। ঠিক আছে, আমি তোমাদের কিছুক্ষণ সময় দিচ্ছি, তবে আমার আরো একটি নিয়ম রয়েছে। আপনার আরো নিয়ম রয়েছে? কুঠারে কাটিলে মাংস, সেবা নাহি নেব আমি। করার দরিয়া কাটো পুত্র, স্ত্রী আর স্বামী, হাসি মুখে কাটো পুত্র, না হয় অবিচল। তোমাদের চোখে যেন নাহি আসে জল।
রাখবে, কুঠারে কাটলে হবে না, স্বামী স্ত্রী দুজনে করাতে দুই দিকে ধরে কাটবে। মনে রাখবে, পুত্র কাটার সময় তোমাদের চোখে যেন এক বিন্দু অশ্রু জল না আসে। যদি এক বিন্দু অশ্রু জল ওই বিষকেতের ওপর পড়ে, তাহলে সেই মাংস আমি সেবা নেব না। কথাটা যেন মনে থাকে। আমি এখন অতিথিশালায় চললাম। ও কি নিষ্ঠুর, কি নির্মম এই আদেশ! ওগো ঠাকুর, আর কত কত পরীক্ষা নেবে? আমি যে আর সইতে পারছি না স্বামী, আমি যে আর সইতে পারছি না। যদি তুমি তবে কেন তবে কেন যদি তুমি তবে কেন সবই যে ললাটে লেখো। শোনো শোনো পদ্মা, শোনো, কান্না সম্বরণ করো। আর দেখো পদ্মা, দেখো আমাদের বিষয় যে এইদিকেই আসছে গো, আমার বিষয় যে এইদিকেই আসছে। পিতা, পিতা, আমি এসেছি পিতা। বলো পিতা, আমায় কি জন্য ডেকেছেন? এ কি, তোমরা কথা বলছো না কেন? তাছাড়া তোমরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে মাতা? হরি বাবা বৃষ, আমি কিচ্ছু বলতে পারবো না রে বৃষ। তুই তোর পিতাকে জিজ্ঞেস কর। কি হয়েছে পিতা? তোমরা কিছু বলছো না কেন? ওরে বৃষ, ওরে বৃষ, আজকে আমাদের তার একজন অতিথি এসেছে। তিনি আমাদের ঘরে অন্ন সেবা পেতে চান। কি বললেন পিতা? দাঁড়িয়ে অতিথি এসছে, এ তো খুব আনন্দের কথা। এতে তো ভেঙে পড়ছো কেন পিতা? বৃষ, তোকে আমি সব খুলে বলছি, শোন। ওই অতিথি মাংস দিয়ে সেবা করতে চাইছে। কি বললেন পিতা? ব্রাহ্মণ ওই মাংস দিয়ে সেবা করতে চাইছে? তবে সেটা কি মাংস পিতা?
শুনবি বিশু, শুনবি? তবে শোন, এ মাংস ছাক মিশ, মৃগ মাংস নয় রে, এ হলো কচি নরের মাংস, তোর মাংস। ও আমার মাংস, বিশু, এই কথা? এতে তো দুঃখ কেন পিতা? বিশু, দুঃখ করো না, তুমি আমার মাংস দিয়েই অতিথি সেবা করো। ওরে বাবা বৃষ, তুই এ কথা বলিস না বাবা। আমি মা হয়ে তোকে কেমন করে কাটবো? তাই বলে বৃষ, তুই তুই এখান থেকে পালিয়ে যা বাবা। তুই এখান থেকে পালিয়ে যা। না মাতা, পালিয়ে আমি যাব না। বৃষ, তুমি আমার পিতার শর্ত পূরণ করতে দাও। বিশু, আমি শুনেছি ওই ত্রেতা যুগে রামচন্দ্র তার পিতৃসত্ব পূরণের জন্য 14 বছর বনবাসে গিয়েছিল। বৃষ, ঠিক তেমনি আমি আমার পিতৃসত্ব পূরণের জন্য আমার এই জীবন, এই দেহ আমি হাসি মুখে দান করি। আমায় বাধা দিও না মাতা, বাধা দিও না। পুত্র হয়ে যদি পিতার শর্ত পূরণ করতে না পারি তাহলে কি হবে বেঁচে থেকে? তাছাড়া পিতা যদি তার শর্ত পূরণে ব্যর্থ হয় তাহলে শর্তভঙ্গ অপরাধে পিতাকে যে নরকে যেতে হবে। পুত্র হয়ে আমি আমার পিতাকে নরকে যেতে দিতে পারি না। বৃষ, তাই বলি, ওগো পিতা, ওগো মাতা, পুত্র হয়ে যদি পিতা মাতাকে সুখী করতে না পারি তাহলে কি হবে বেঁচে থেকে? তাই আবারও বলছি, তোমরা দুঃখ করো না, আমি আমার জীবন এই দেহ আমি হাসি মুখে দান করব। ওরে বৃষ, পিতা হয় পুত্রের জন্য সব কিছু করতে পারি রে। আর আমি এমনই হতভাগ্য পিতা, আমি আমার নিজের পুত্রের প্রাণ বলি দিতে চলেছি। আর কেঁদো না পিতা, আর কেঁদো না মাতা, তোমরা চোখের জল মোছো, অতিথি সেবার সময় বয়ে যায়, তাই আমাকে কেটে তোমরা রান্না করো বৃষ, পিতা। ওরে বৃষ, তবে তাই হোক পুত্র বরিষ, তোর এই ত্যাগের কথা মহাভারতের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এই মহাভারত যে পড়বে সে দেখতে পাবে, সে দেখতে পাবে এই কর্ণধারী না, সে যে এক পুত্রঘাতক দস্যু, যে কিনা তার নিজের পুত্রকে কেটে অতিথি সেবা করাতে পারে, অতিথি সেবা করাতে পারে। ওগো মাতা, যাওয়ার বেলায় আমি তোমাকে শেষবারের মতন জানিয়ে যাই, বৃষ, মাগো তুমি পৃথিবী, বৃষ, পিতা ভগবান, আমার যা কিছু সবই তোমাদের দান। বৃষ, এই জনমের পরে যদি আমি আসি ফিরে তোমাদের কোলে মাগো, হব সন্তান। ও বৃষ, আমার যা কিছু
নারীর বলি মাগো হব সন্তান ও মা গো মা, ও মা গো মা। কত কষ্ট করলে আমার গর্ভে ধরে দেখালে জগৎ আলো ভুলে কি করে কত কষ্ট করলে আমার গর্ভে ধরে দেখালে জগৎ আলো ভুলে কি করে স্নেহ ভালোবাসা দিলে মুখে খাবার তুলে হাতে ধরে শেখালে মা পথ চলা ও মা গো মা, ও মা গো মা, ও মা গো আর মায়া পারিও না পড়তে, চোখের চোখ মোছো আর চল পড়তে চলো, নিজের হাতে কাটবো মোদির আদরের পুত্রকে। না স্বামী না, আমি আমার বিষকে কাটতে পারবো না স্বামী, আমি আমার বিষকে কাটতে পারবো না। না পড়তে না, আমায় তুমি দুর্বল করে দিও না, চোখের চোখ মোছো আর এই ধরো করা। ওরে বৃষ, আমি আমি মা হয়ে পুত্রকে বলে দিলাম, পারিস তো আমায় ক্ষমা করিস বাবা, আমায় ক্ষমা। না না, আর আমি এখানে দাঁড়িয়ে কাঁদবো না, এই বিশাল কাটা মাথাটা আমি ঠাকুর ঘরে লুকিয়ে রাখবো, যখন আমার বিশাল কথা মনে পড়বে তখন এই বিশাল কাটা মাথাটা আমি আঁকড়ে ধরবো আর মনে মনে কাঁদবো, মনে মনে কাঁদবো। বিধিরে ও বিধিরে, কাঁদছে ভক্ত, আজ হাহাকার করে কাঁদছে। ওহ, ভক্তের এই করুণ আর্তনাদ আর আমি সহ্য করতে পারছি না। ভক্ত যে ভগবানকে ভালোবেসে এত ত্যাগ স্বীকার করতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তবে এখনো যে কিছু পরীক্ষার বাকি রয়েছে। কারণ ব্রাহ্মণ ঠাকুর,
রান্নার কাজ সমাপ্ত, এখন আপনি সেবা করবেন, চলুন। কি বললে কর্ণ? রান্না সম্পূর্ণ হয়ে গেছে? না না না, আমি মানি না, রান্না এখনো বাকি রয়েছে। রান্না বাকি আছে মানে? আপনি কি আরো কি কিছু খেতে চান? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তবে ডাকোস তোমার স্ত্রী পদ্মাকে। পদ্মা, পদ্মা, একবার তুমি এদিকে এসো তো। কি হয়েছে স্বামী, এত ডাকছেন কেন? হ্যাঁ বলছে। আচ্ছা পদ্মা, তোমার রান্নার কাজ কি এখনো সমাপ্ত হয়নি? কেন স্বামী, এই কথা জিজ্ঞেস করছেন কেন? আমি তো অনেক আগেই রান্নার কাজ সমাপ্ত করে দিয়েছি। না মা পদ্মা, তোমার পুত্রের পুরো মাংস এখনো রান্না হয়নি। পুরো মাংস রান্না হয়নি মানে? মা পদ্মা, আমি একটু অম্বল খেতে ভালোবাসি, তাই বলছি মা পদ্মা, তোমার পুত্রের মাথাটা যে ওই ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছো, ওটা দিয়ে অম্বল রান্না করে দাও। না ঠাকুর মশাই, না, সেটা আমি দিতে পারবো না। কারণ কারণ বিষয়টা কাটা মাথাটা যে আমার কাছে শেষ সম্ভব। পুরো মাংস যদি রান্না করে সেবা দিতে পারবে না, তাহলে আমি সেবা করব না, আমি চলেই যাচ্ছি। দাঁড়ান, দাঁড়ান ঠাকুরমশাই, দাঁড়ান। পদ্মা, এ তুমি কি করছো? আমি যে শর্ত করেছি গো স্বামী, বিষয়কে তোর পুরো মাংস রান্না করে অতিথি সেবা করাবো। আমায় তুমি শর্ত ভঙ্গ অপরাধী করো না গো স্বামী, ওই মাথা দিয়ে তুমি অম্বল রান্না করে দাও, আর ওই অতিথি সেবা সমাপ্ত করতে দাও পদ্মা, দাও। যাচ্ছি যাচ্ছি স্বামী, আপনার কথা মতো বিষয়কে তোর কাটা মাথাটা আমি আমি অম্বল রান্না করতে যাচ্ছি। পদ্মা, অম্বল রান্না। পদ্মা, ও ঠাকুর, আর তুমি কত কত পরীক্ষা নেবে? আমি যে আর পারছি না ঠাকুর, আমি যে আর পারছি না। আমায় তুমি শক্তি দাও ঠাকুর, আমায় তুমি শক্তি দাও, আমায় তুমি শক্তি দাও। আধারে যাবে একাই আমি খুঁজি গো হাত ধরে পার করে নিও
চলুন ঠাকুর মশাই, রান্না সমাপ্ত, এখন তো আপনি সেবা করবেন, চলুন। হ্যাঁ, সেবা তো করব, তবে আমার আরো একটি নিয়ম রয়েছে কর্ণ। আপনার আরো নিয়ম রয়েছে? ও ভগবান! আর তুমি কত কত পরীক্ষা নেবে? বলুন বলুন ঠাকুর মশাই, বলুন। আপনার আর কি নিয়ম বাকি রয়েছে, বলুন। আমি একা কিন্তু সেবা করব না, তুমি একটি বালককে ডেকে আনো, আমি তাকে সেবা দিয়ে তারপর সেবা করব। আরে শোনো, 4 জনের জন্য 4টি থালায় খাবার সাজাবে। 4 জনের জন্য 4টি থালা মানে? তাহলে আমি খুলে বলছি কে কে 4 জন। আমি, ও একটি বালক, ও তোমরা স্বামী স্ত্রী, ওরা 4 জনে মিলে সেবা করব। ওগো ভগবান! আর তুমি কত কত পরীক্ষা নেবে? আমার নিজের পুত্রের মাংস আমি নিজেকে ভক্ষণ করতে মাগো ঠাকুর, আবার একটি বলো, তার মানে আবার একটি মায়ের কোল শূন্য করা হলো না, হলো না ঠাকুর মশাই, কিছুতেই হলো না, কিছুতেই না। না কর্ণ, এক মায়ের কোল শূন্য করেছি বলে আর কোনো মায়ের কোল শূন্য করব না। যাও, একটি বালক নিশ্চয়ই পাবে। কোথায় বাবু আর একটি বলো? কেন কর্ণ, যে মাঠে তোমার বিশ্ব প্রতিদিন খেলা করে সেই মাঠে তো কত বালক রয়েছে, তাদের মধ্যে একজনকে ডেকে আনো। তাই হবে ব্রাহ্মণ ঠাকুর, আপনার আদেশ মেনে নিয়ে আমি একটি বালক আনতে যাচ্ছি। তবে আপনি একটু অপেক্ষা করুন, আমি শীঘ্রই ফিরে আসছি ঠাকুর মশাই, আমি শীঘ্রই ফিরে আসছি। আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো কর্ণ, এবার তুমি একে একে সব ফিরে পাবে, সব ফিরে পাবে, সব ফিরে পাবে। প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে যেসু গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে যেসু গিরিধারী, প্রাণের ঠাকুর। বন ফুল দিয়ে পুজিব নয়া, মন ফুল দিয়ে পুজিব বন ফুল দিয়ে পুজিব নয়া, মন ফুল দিয়ে পুজিব আমার সেবাই যদি হয়ে থাকে ক্ষমা করো হে বংশীধারী, মন্দিরে যেসু গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে যেসু গিরিধারী, প্রাণের ঠাকুর। হয়তো একটি বালক একা দাঁড়িয়ে কথা বলছে। এই যে বালক, এই যে বাবা, শুনতে পাচ্ছ? তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? একটিবার আমার কাছে এসো বাবা, শুনছো? কেন পিতা, আমি তো সকাল থেকে এখানে বন্ধুদের সঙ্গে খেলা করছি। কি বলি বিশু? সকাল থেকে বন্ধুদের সঙ্গে তুই এই মাঠে খেলা করেছিস? তুই বাড়ি যাসনি তাহলে?
তাহলে কি পিতা, কি হয়েছে? হে কি দেখছি আমি, বাড়িতে যাকে কেটে রান্না করলাম, তাহলে সে কে? কি হয়েছে পিতা, তুমি কিছু ভাবছো? না কিছু না রে বাবা, বলছি তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। তোর সাধনার পরে যে অতিথি আমাদের বাড়িতে এসেছিল, হয়তো বেশি দেরি করলে আমরা দেখা পাবো না, তাই বলছি তাড়াতাড়ি বাড়ি ফিরে চল বাবা, তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। আহা মরি মরি মরি, দু চোখে আসে বাড়ি, এ কি হেরিনু দু নয়নে, ভক্তের ব্যথা যে না সইতে পারি, আঘাত এনেছে মোর মনে, কাঁদে ভক্ত হাহাকার করে, শত আঘাত শিরে ধরে, অবিচল সত্য পূরণে, হৃদয় উপাড়ি নিজ পুত্র কাটে, সেবার থালা সাজাইছি যতনে, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরা রেখেছি নাম বাঞ্ছা কল্পতরু। তাই বলি, ওগো আমার একনিষ্ঠ ভক্ত কর্ণ, তুমি আমার সকল পরীক্ষায় সফল হয়েছ, তাই তোমার মনোবাসনা আমি নিশ্চয়ই পূরণ করব। খুব শীঘ্রই তুমি আমার দেখা পাবে কর্ণ, খুব শীঘ্রই তুমি আমার দেখা পাবে। এই হরি নামে যত পাপী তাপী পেল পরিত্রাণ। ভজরে মন হরি নাম, জপরে মন কৃষ্ণ নাম। ভজরে মন হরি নাম, জপরে মন কৃষ্ণ নাম। এই হরি নামে যত পাপী তাপী পেল পরিত্রাণ। ভজরে মন হরি নাম, জপরে মন কৃষ্ণ হরি নামের তরি নয়ন জলে, মনের আনন্দে ডাকো হরি হরি বলে। হরি নামের তরি নয়ন জলে, মনের আনন্দে ডাকো হরি হরি বলে। হরি নামের শুধু পান করে, হরি নামের শুধু পান করে, জোড়ায় ভজরে হরি নাম, জপরে কৃষ্ণ নাম। ভজরে হরি নাম, জপরে কৃষ্ণ নাম। পদ্মা কোথায় গেলে তুমি? শীঘ্রই এসোই, দেখো আমি কাকে নিয়ে এসেছি, দেখো পদ্মা। এ কি এত সাজানো অন্ন থালা ফেলে রেখে ব্রাহ্মণ ঠাকুর কোথায় গেলেন? পদ্মা, কি হয়েছে পদ্মা। স্বামী? হ্যাঁ, এত ডাকছেন কেন? তবে কি আবার কোনো বিপদ, কোনো বালককে খুঁজে পেলে না? পদ্মা না, কোনো বিপদ নয়,
এই দেখো আমি কাকে নিয়ে এসেছি, দেখো। কাকে এনেছেন স্বামী? এ হলো আমাদের বৃষকেতু। বৃষকেতু? একে দেখছি আমি। ওরে আমার বৃষ, তুই একবার আমার কাছে আয় বাবা, তোকে একটু ভালো করে দেখি রে বাবা, তোকে একটু ভালো করে দেখি। কিন্তু পদ্মা, বৃষকেতুকে পেয়ে আমরা আনন্দ করছি ঠিকই, কিন্তু এত সাজানো অন্ন থালা ফেলে রেখে ব্রাহ্মণ ঠাকুর কোথায় গেলেন? হ্যাঁ তাই তো, এত কষ্ট করে অতিথি সেবার আয়োজন করলাম, সেবা না করে অতিথি ঠাকুর কোথায় গেলেন? জানো পদ্মা, এ কোনো সামান্য অতিথি নয়, তবে কি উনি সেই? হ্যাঁ কর্ণ, আমি সেই। দেখো তো কর্ণ, আমায় চিনতে পারো কিনা? হে কি, আপনি অতিথি নয়, আপনি স্বয়ং নারায়ণ। হ্যাঁ কর্ণ, আমি স্বয়ং বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ। আমার পরীক্ষায় তুমি সফল হয়েছো কর্ণ। প্রণাম, প্রণাম নিন ভগবান, ঠাঁই দিন আপনার রাতুল চরণে। ওগো ভগবান, কৃপা করে আমাদের বলুন, এই 4 থালা সাজানো প্রসাদ অন্ন এখন আমরা কি করব? শোনো কর্ণ, এই 4 থালা প্রসাদন্ন আমি পাঠিয়ে দিচ্ছি 4টি স্থানে। প্রথম থালা পাঠালাম শ্রীক্ষেত্রে, দ্বিতীয় থালা পাঠালাম তাঁতির বাড়িতে, আর তৃতীয় থালা পাঠালাম মুচিরাম দাসের বাড়িতে, আর চতুর্থ থালা পাঠালাম সুনীর বাড়িতে। ধন্য তুমি দাতা কর্ণ, ধন্য তুমি মা পদ্মাবতী, ধন্য তুমি বৃষকেতু। তোমাদের সকলের সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমরা আমার এই কঠিন পরীক্ষায় সফল হয়েছ, তাই তোমাদের এই ত্যাগের কথা মহাভারতের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যেই মহাভারত পড়বে সে জানতে পারবে দানবীর দাতা কর্ণের কথা। তাই তুমি হলে সর্বত্যাগী দানবীর দাতা কর্ণ। প্রণাম, প্রণাম নিন ভগবান। শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন ব্রজের ব্রজানন্দ নারায়ণ, ও দয়াল তোমার রাঙা চরণ, ও জীবন তোমার রাঙা চরণ। শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন ব্রজের ব্রজানন্দ নারায়ণ, ও দয়াল তোমার রাঙা চরণ, ও জীবন তোমার রাঙা চরণ। সত্যের হরি তুমি ধনুক ধারী, তুমি বৃন্দাবন তুমি শ্যামের বাঁশরী। সত্যের হরি তুমি ধনুক ধারী, তুমি বৃন্দাবন তুমি শ্যামের বাঁশরী। হরি বল ঝরে শুধু চোখের জল, হরি বল ঝরে শুধু চোখের জল। অভিয়া হয়ে যায় আমার দুনয়ন, ও দয়াল তোমার রাঙা চরণ, ও জীবন তোমার রাঙা চরণ, ও দয়াল তোমার রাঙা চরণ, ও জীবন তোমার রাঙা চরণ। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहमेतां सर्वपापेभ्यो मुक्तो स्वामी माधुतो। নমস্কার, এখানেই নাটক মিলন করলাম।